আজ সত্যিই না কান্নার দিন, একেবারে গোলা জড়িয়ে কান্নার দিন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। পিসির হাতে হেরিকেন, আর তাতে নিবু নিবু আলোয় ভাইপোর মুখটা বড়ই ম্লান। তার কারণ বিহারে যখন এসআইআর হচ্ছিল তখন তিনিও তারা গর্জে উঠেছিল যে কোনো মতেই এসআইআর হতে দেবো না। কিন্তু এসআইআরও হয়েছে, ভোটও হলেও বিহারের মানুষ চেয়েছিল এসআইআর একদম সঠিক সিদ্ধান্ত, তাই এসআইআর সুষ্ঠুভাবে হয়েছিল বিহারে। বিহারের ফলাফল দেখার পর তাই পিসি ও ভাইপোর চোখে তো জল আসবে। এই যে একটা জয়, এইটা কিন্তু বিহারের সব থেকে বড় জয়। সেটা পুরো পশ্চিমবঙ্গবাসী আমরা জানি, পুরো বিহারবাসী জানে, পুরো ভারতবর্ষ জানে। কিন্তু বাংলার মানুষ এসআইআর নিয়ে যেভাবে উৎসাহিত, তাতে পিসি ও ভাইপোর দুঃখের দিন খুব শিগগিরই আসছে। বিহারের বিজেপি জয়ের যে কষ্ট সেসব তো আছেই, এই রাজ্যেরও আছে মারাত্মক খবর। ইতিমধ্যে বাংলার মৃত ৩৪ লক্ষ ভোটারের খোঁজ মিলেছে। ওইদিকে দিল্লি বিস্ফোরণের ঘটনায় এনআইএ নেমেছে বাংলায়। বাংলার সীমান্তের উপর কড়া নজরদারি চলছে। আবার তৃণমূলের একটি রায়ে তৃণমূল খুব ফেসাদে, দলটা ভালো নেই, খুব বিপদে আছে। তো বন্ধুরা, সমস্ত খবর আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো। তার আগে বলি নমস্কার, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। এসআইআর যেভাবে এগোচ্ছে বাংলায়, কমিশন যেভাবে কড়া পদক্ষেপ নিচ্ছে, ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের। তা নিয়ে খবর শোনাবো, চমৎকার ধামাকাদার তথ্য আপনাদেরকে দেবো। তার আগে বিহারের ফোন নিয়ে দু চারটে কথা আপনাদেরকে আমি বলতে চাই, সেইগুলো আগে বলি। বাংলার শাসক দল শুধু নয়, শাসকের পোষা এই রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যমগুলি না দু একটা সোপারে চড় খেয়েছে। এনডিএ বিপুল শক্তি দিয়ে বিহারে ক্ষমতায় এসছে। শুধু তাই নয়, এই প্রথমবার বিহার বিধানসভায় সবচেয়ে বড় দল হলো বিজেপি। নীতিশ কুমারের দল ভালো ফল করেছে, কিন্তু মনে রাখতে হবে নীতিশ কুমার বিজেপির সঙ্গে অতীতে যা যা করেছে সেটা আর করতে পারবে না, অত চাপ রাখতে পারবে না। ফলে বাংলায় বিজেপি অনেক বেশি উজ্জীবিত হবে। 2026 সালের নির্বাচন নিয়ে এই বাংলা শাসক দল চাপে ফেলে দিল বিহারের ফল। তাই কংগ্রেস, ইন্ডি জোটের কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা একদম বেলুনের মতো ফুস। আরজেডি তেজস্বী যাদব সেও ফুস। 14 নভেম্বর শিশু দিবসের দিন বোঝা গেল রাহুল ও তেজস্বীরা রাজনীতিতে নিচুক শিশু। একই বার্তা পেয়ে গেল এই রাজ্যের ভাইপো বাবু। পিসির আলোয় আলোকিত ভাইপো বাবু আসলেই শিশু। দেখুন, এই যে বিহারের ফল বেরোলো, তা নিয়ে চাপ অনেক আলোচনা হচ্ছে, হবে। কিন্তু একই সঙ্গে তৃণমূলের চাপ বেড়ে গেছে নির্বাচন কমিশনারের কাছে। খোসলা ভোটের তালিকাতে কোনো মৃত ভোটারের নাম, এমন কোনো ভোটার যিনি ভুতুড়ে, এমন কোনো ভোটার যিনি স্থানান্তরিত হয়েছেন, এমন কোনো ভোটার যারা একই সঙ্গে 2-3 জায়গায় নাম আছে, তার চলবে না। বিএলওদের কড়া নির্দেশ পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু নির্দেশ নয়, এটাও বলা হয়েছে এখনো পর্যন্ত অনেক জায়গায় এলুমিনেশন ফর্ম বিলি অনেক কম। কথাটা একদম সত্যি। কেন কম তার রিপোর্ট চাওয়া হয়েছে প্রত্যেকটি জেলা থেকে। আর তার মধ্যে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে একটি বৈঠক করলেন আধার কর্তৃপক্ষের অধিকর্তা শুভদীপ চৌধুরী। আর সেই বৈঠকের সময় একটা লম্বা
তালিকা কমিশনকে জমা দেওয়া হয়েছে। তালিকায় আছে 33 থেকে 34 লক্ষ মৃত ভোটারের তালিকা। এখানেই শেষ নয়, এর সঙ্গে এটাও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার অথচ আধার কার্ড নেই, এমন সংখ্যাটাও প্রায় 13 লাখ। আপনি ভাবছেন এইটা ধরে খসড়া তালিকার কাজ করা হবে? না, এমনটা নয়। নির্বাচন কমিশন তা করবে না। এই করলে তৃণমূলের কান্নাকাটি একটু কম হবে। কমিশন যেটি ঠিক করেছে, এলিমিনেশন ফর্ম যারা জমা দিয়েছে তাদের মৃত ভোটারের নামে তৃণমূলের চাপে অনেকেই বিএলও নিয়েছেন, এটা একদম স্পষ্ট। যখন খসড়া তালিকা বেড়ে যাবে তখন এই যে আধার কর্তৃপক্ষ তালিকা দিয়েছে, এই যে 34 লক্ষ মৃত তার সঙ্গে মেলানো হবে, মিললে ধরা পড়ে যাবে যারা মৃত অথচ তাদের নাম তালিকায় এলো কিভাবে। ওই ফর্মে কার সই আছে, মৃত ব্যক্তির পরিবার কারোর সই আছে কিনা তা চেক করা হবে, তাকে ডেকেও পর্যন্ত পাঠাবে ইআরওরা। এই নির্দেশ চলে গেছে, সেই পরিবারের লোককে ডেকে পাঠাবে ইআরওরা তাকে প্রশ্ন করবে কেন আপনি জমা দিলেন। তখন তিনি হয়তো বলবেন আমার বিএলওতে নিয়েছে, তখন বিএলওকে ডেকে পাঠাবে। বিএলও যখন বলবে আমি উমুকের চাপে, উমুক দলের প্রভাবশালী লোকের চাপে এটা করতে বাধ্য হয়েছি, তখন তাকেও ডেকে পাঠানো হবে। মানে কাউকে ছেড়ে দেওয়া যাবে না। এরপরে 3 জনের সাজা। আইন ভারতের নির্বাচন সংক্রান্ত যে আইন তাতে এর সাজা কমপক্ষে 1 বছরের জেল। সুতরাং এখন সেই তৃণমূলের পোষা সুশিল্পরা ভাইপো সেই আইপ্যাক বাহিনী দ্বারা এইসব মৃত ভোটারের নাম ঢুকিয়ে দেওয়ার জন্য ফর্মে সই করেছেন বা করিয়েছেন, তারাও কিন্তু চাপে আছে। তারা কি জমা দেবেন? শেষমেশ দেখা যাবে জমাই করছে না। সব পরিকল্পনা মাটিতে একদম ধূলিসাৎ। তাই কি বলছি, পিসির হাতে হেরিকেন আর তাতে নেবু নেবু আলোয় ভাইপোর মুখটা বড়ই ম্লান।